الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه يا هارون اخلفني في قومي واصلح ولا تتبع سبيل المفسدين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن ابن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لنا لما رجع من الأحزاب لا يصلين أحد العصر إلا في بني قريظة فأدرك بعضهم العصر في الطريق فقال بعضهم لا نصلي حتى نأتيها وقال بعضهم بل نصلي لم يرد منا ذلك فذكر للنبي صلى الله عليه وسلم فلم يعنف واحد منهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে গোসল করে সুগন্ধি ব্যবহার করে উত্তম পোশাক পরিধান করে জুমার দিন মসজিদের মধ্যে আগে আগে আসলে যে ফজিলত হয় সেই ফজিলতটা অর্জন করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী শরিয়ার মূল উৎস কি। ইসলামী শরিয়া যদি আমরা মানি, জীবনের সর্বক্ষেত্রে, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সর্বক্ষেত্রে আমরা ইসলামী শরিয়া ফলো যে করব, সেই ফলো করার মূল উৎসগুলি কি, এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
যদিও বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। এজন্যে আমরা এই আলোচনা যদি শুরু থেকে লাস্ট পর্যন্ত শুনি তাহলে এই খুতবার মাধ্যমে আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়বস্তুগুলি দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে সেগুলি ফলো করার জন্য বলেছেন। এরপরে যে নিত্য নতুন বিষয়গুলি আসবে ওগুলি আমরা কিভাবে মানব এবং কিভাবে সেটা ফলো করব, সেই বিষয়ে আমরা এই আলোচনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অনেকটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে মতানত এই প্রায় ৬,০০০-এর উপরে আয়াত নাজিল করেছেন। মতানক্য আছে গণনার মধ্যে, কেউ এটাকে ৬,৬৬৬ বলেছেন, কেউ আবার অনেকটাই বলেছেন, কেউ আবার কম বলেছেন। তার মানে আমরা এটা বলতে পারি ৬,০০০-এর কম না। কুরআনুল কারীমের মধ্যে আয়াত ৬,০০০-এর কম আয়াত নয়, এর উপরে আছে। ৬,০০০ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ১৫০ থেকে নিয়ে ৫০০ পর্যন্ত, মানে ১২ ভাগের ১ ভাগ, ৬,০০০-এর ১২ ভাগের ১ ভাগ হলো ৫০০। শুধুমাত্র ৫০০ আয়াত আল্লাহ মানব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান যেটা আসবে, শরিয়া দৃষ্টিতে যেই সমস্ত সমাধান আসবে, মানব জাতিরা এই ৫০০ আয়াত থেকে তাদের সমস্যা খুঁজে খুঁজে তার দ্বারা সমাধান করবে। তার মানে কোরআনের ৬,০০০ আয়াতের ১২ ভাগের ১ ভাগ মানে ৫০০ আয়াত হচ্ছে আহকামাতের বিধিবিধানের, আর বাকি ৫,৫০০ আয়াতই হইল ওয়াজ নসিহতের। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০ পারা নাজিল করেছেন ২৩ বৎসরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মানুষের যেই সময় যেইটা প্রয়োজন, মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের যুগ উপযোগী করে আল্লাহ কোরআন যখন নাজিল করলেন, ৬,০০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াত হইল আহকামের, আর বাকি সেই ৫,৫০০ আয়াতই হইল মানুষেরকে আল্লাহ ওয়াজ নসিহত করছেন। তার মানে ওয়াজ নসিহতের আয়াতের সংখ্যা বেশি, আর মানুষকে যে বিধিবিধান দিচ্ছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, পর্দা করো, মিথ্যা বলিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মানুষের উপর জুলুম করিও না, অত্যাচার করিও না, এই জাতীয় যে বিধিবিধান আছে মাত্র কয়টা আয়াত? ৫০০ আয়াত। আর বাকি ওয়াজ নসিহত আল্লাহ পূর্বের নবীদের ঘটনা, পূর্বের উম্মতের ঘটনা, পূর্বের উম্মতের কি অবস্থা হয়েছিল, পূর্বের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন, তাদের নজির, তাদের আলামত, তাদের দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫,৫০০ আয়াতের মধ্যে দিলেন। এর কারণ কি? এই প্রশ্নটার উত্তর আমরা আগে জেনে নেই যে মাত্র বিধিবিধানের আয়াত ৫০০ আর বাকি ওয়াজ নসিহতের জন্য ৫,৫০০ আয়াতকে আল্লাহ নির্বাচন কোন কারণে করলেন? কারণ হলো, মানুষ ওয়াজ নসিহত করার পরে মানুষকে যখন আপনি দিনে নিয়ে আসবেন, একদিন ওয়াজ নসিহতের মাধ্যমে হবে না, ১ মাস ওয়াজ নসিহতের মাধ্যমে হবে না। এজন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ২৩ বৎসর ওয়াজ নসিহত করেছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন। ২৩ বৎসর দাওয়াত দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। ২৩ বৎসর মেহনত করতে হয়েছে মানুষের পিছনে। এজন্য ওয়াজ নসিহত করতে সময়ের দরকার। ওয়াজ নসিহত করতে মানুষের সামনে বিভিন্ন বিষয়বস্তু এনে মানুষকে বুঝাতে হয়। মানুষকে কোরআনের বিভিন্ন পূর্বের যুগের উম্মতের ঘটনা তার সামনে আনতে হয়। মানুষকে তার দৈনন্দিন জীবনের যেই ঘটে যাওয়া মুহূর্তগুলো তাকে স্মরণ করিয়ে দিতে হয়। এজন্যে মানুষের যে নফসিয়াত যেটা, মানুষের খাইশাত যেটা, মানুষের চাওয়া পাওয়া যেটা, ওটা ব্যাপক থাকে। তো এজন্যে এই ব্যাপকতার কারণে আল্লাহ মানুষকে এত ওয়াজ নসিহত করলেন। ওয়াজ নসিহত করার পরে মানুষ যখন শরীয়ত এই দিনের ভিতরে চলে আসবে, কোরআন হাদিস মানতে চেষ্টা করবে, তখন আল্লাহ বলছেন যে দেখো, ইসলামের বিধিবিধান আসলে এত বেশি না, ইসলামের বিধিবিধান আসলে এত হার্ড না, ইসলামের বিধিবিধান এত কঠিন না, যার কারণে আমি আল্লাহ ৫০০ আয়াতের ভিতরে ইসলামের বিধিবিধান আমি তোমাদেরকে
দিয়া দিলাম। এজন্যে সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ৬০০০-এর উপরে আয়াত নাজিল করে ৫০০ আয়াত, ১৫০ থেকে ৫০০ আয়াত রেখে দিলেন আহকামাতের জন্য, বিধিবিধানের জন্য। মানব জীবনের সর্বক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে, এটা চলাফেরা করবে, তার হুকুম আহকাম মেনে চলবে। আর বাকি ৫৫০০ আয়াত রেখে দিলেন ওয়াজ নসিহতের জন্য। তো এই ৫৫০০ আয়াত ছাড়া বাকি ৫০০ আয়াত, যেটা এই ৫০০ আয়াত হচ্ছে ইসলামী শরিয়ার প্রথম নম্বর স্তর। ইসলামী শরিয়ার যে স্তরগুলি আছে এর মধ্যে প্রথম নম্বর স্তর হলো কোরআন। কোরআনের সমস্ত আয়াত না, কোরআনের ৫০০ আয়াত। যে যখনই মানব যে কোনো বিপদ, যে কোনো সমস্যার মধ্যে পড়বে, মানব যে কোনো ইসলামী শরিয়ার সমস্যার মধ্যে পড়বে, তখন সে তালাশ করবে, খুঁজবে কোরআন থেকে। কোরআনের সব আয়াত না, কোরআনের ১৭ আয়াত, ৫০০ আয়াত। ৫০০ আয়াতের মধ্যে মানুষকে আমি বলে দিয়েছি এটা হালাল, এটা হারাম। ৫০০ আয়াতের মধ্যে আমি মানুষকে বলে দিয়েছি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও। ৫০০ আয়াতের মধ্যে আমি আল্লাহ মানুষকে বলে দিয়েছি সুদ খেও না, ঘুষ খেও না। ৫০০ আয়াতের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি মানুষের প্রতি জুলুম করো না, অত্যাচার করো না, অবিচার করো না। ৫০০ আয়াতের মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি কাকে বিবাহ করা জায়েজ, কাকে বিবাহ করা জায়েজ নয়। ৫০০ আয়াতের মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি ব্যবসা বাণিজ্য কিভাবে করবে। ৫০০ আয়াতের মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি কোন সমস্ত মহিলাকে দেখতে পারবে, কোন সমস্ত মহিলাকে দেখতে পারবে না। ৫০০ আয়াতের মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিলাম একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার ত্যায্য সম্পত্তি কিভাবে ভাগ করা হবে, তার ওসিয়ত পূর্ণ করা কিভাবে হবে, তার ঋণ কিভাবে এই তার সম্পদ থেকে আদায় করা হবে। আমি আল্লাহ মানব জীবনের যত ধরনের উখরুই যেই সমস্যা আছে, যত ধরনের বিধিবিধান আছে, আমি আল্লাহ কার উপর কোনটা কখন অ্যাপ্লাই হবে আমি আল্লাহ ৫০০ আয়াতের মধ্যে দিয়ে দিলাম। অতএব মানুষের যে কোনো সমস্যা যদি খুঁজে, যে কোনো মাসলা মাসাইল যখন খুঁজে, হালাল হারামের বিষয় যখন খুঁজবে, মানুষ সর্বপ্রথম কার শরণাপন্ন হবে? কোরআনের শরণাপন্ন হবে। কোরআনের কত আয়াতের শরণাপন্ন? ৫৫০০ আয়াতকে বাদ দিয়া শুধুমাত্র ৫০০ আয়াতের শরণাপন্ন হবে, যেই ৫০০ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামাত নাজিল করেছেন। কোরআনের শরণাপন্ন কারা হবে? যারা কোরআন হাদিস বুঝে, জানে, কোরআন হাদিস বুঝে আমল করতে পারে। তারা কোরআন খুলবে, খুলে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ মরে যাওয়ার পরে সে যদি তার কন্যা সন্তান রেখে যায়, ছেলে মেয়ে রেখে যায়, স্ত্রী রেখে যায়, সম্পদও রেখে গেছে, এই সম্পদগুলি তার ছেলে সন্তান এবং মেয়ে সন্তান এবং তার স্ত্রীর মধ্যে কিভাবে বন্টন হবে, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। একজন মানুষ যদি মারা যায়, সর্বপ্রথম যারা তার ওয়ারিস আছে, যারা যাদেরকে সে জীবিত রেখে গেছে, তাদের উপর একজন মানুষ যখন মারা যায় তখন ময়িতের ৩টা হক হইয়া যায়। কয়টা হক হইয়া যায়? 3টা হক। একজন মৃত ব্যক্তি যখন মারা যায় তখন তার সর্বপ্রথম তার ত্যায্য সম্পত্তি থেকে তাকে কাফন দাফন করতে হবে। রেখে যাওয়া সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা। দ্বিতীয় নম্বর হলো তার রেখে যাওয়া সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করতে হবে। মৃত ব্যক্তি মরে গেল, সন্তানরা সম্পদ লগে লগে বাটা শুরু করলো না। সন্তানরা ওই সময় পর্যন্ত মৃত ব্যক্তির সম্পদের মালিক হবে না যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির সম্পদ থেকে তার দাফন কাফন না করা হবে। সন্তানরা ওই সময় পর্যন্ত মৃত ব্যক্তির, মানে তার বাবা হোক, দাদা হোক, যে ওই মারা যাক, ওই সন্তানরা ততক্ষণ পর্যন্ত ওয়ারিসরা সম্পদের মালিক হবে না যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা না হয় তার সম্পদ থেকে। আরেকটা বিষয় হলো ওই সময় পর্যন্ত সন্তানরা বা ওয়ারিসরা ওই সম্পদে হাত দিবে না যতক্ষণ পর্যন্ত তার কোনো ওসিয়ত পূর্ণ করা না হয়। যেমন মৃত ব্যক্তি মরার আগে বলে গেল, আমার 10 কেয়ার জায়গা আছে রে বা, আমি আধা কেয়ার বা 5 ডিসিমেল 10 ডিসিমেল জায়গা ইসনে আহমদপুর মসজিদকে আমি দিয়ে গেলাম। এটা সে কি কইয়া গেল? সন্তানদেরকে বা মানুষদেরকে ওসিয়ত করে গেল।
অতএব সন্তানরা এই 5 ডিসিমেল 10 বিঘা জমিন থেকে 5 ডিসিমেল সম্পদ জমি আলাদা রেখে বাকি গুণ তারা কি করে ভাগ করে নিবে। এটার মধ্যে তাদের হক নাই, অধিকার নাই। যদি তারা সেটা না দেয় আল্লাহর কাছে তারা গুনাহগার হবে। তাহলে মৃত ব্যক্তি মরে যাওয়ার পরে তার উপর সাথে সাথে মৃত ব্যক্তির জীবিত যারা আছে তাদের উপর কয়টা দায়িত্ব অর্পণ হয়? 3টা। 1 নম্বর হইল তার কাফন দাফন সুন্দর করে করতে হবে। 2 নম্বর হইল তার ঋণ যদি তাকে তার সম্পদ থেকে এটা পরিশোধ করতে হবে। 3 নম্বর হইল তার কোনো ওসিয়ত যদি থাকে, যে মৃত ব্যক্তি বলছে যে আমার সম্পদ আমি ওসিয়ত করে গেলাম কিছু, সামান্য, পুরাপুরি ওসিয়ত করা যায় না, ইসলামের সমস্ত সম্পদ ওসিয়ত করতে যায়, 3 ভাগের 1 ভাগ যদি কেউ ওসিয়ত করে সেটা হলো যায়, তো এটা পূরণ করতে হবে। তাহলে এই জাতীয় বিধিবিধানের সমস্যা যখন কেউ হবে, এই সমস্যার মধ্যে যখন কেউ পড়বে, তখন সর্বপ্রথম কার শরণাপন্ন হবে? কোরআনের শরণাপন্ন হবে। কোরআন যারা বুঝে তারা কোরআন খুলে দেখবে এই বিষয়টা কোরআনের মধ্যে আসেনি না নাই। তাহলে মানব জীবনের যে কোনো বিষয়ে যখন আমরা সমস্যার মধ্যে পড়ব, তখন তার সলিউশন আমরা আমলের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, পরকালের ক্ষেত্রে যে কোনো বিষয়ে যখন আমরা সমস্যার মধ্যে পড়ব, তার সলিউশন আমরা খুঁজবো কি থেকে? কোরআন থেকে। কোরআনের 6000 আয়াত থেকে নয়, কোরআনের 500 আয়াত থেকে, যেই 500 আয়াতের মধ্যে আল্লাহ আহকামাত নাজিল করলেন। তো ইসলামী শরিয়ার মূল ভিত্তি হইল 4টা। এর মধ্যে সর্বপ্রথমটার নাম হইল কি? কোরআন। সর্বপ্রথমটার নাম কি? কোরআন। কোরআনের কয় আয়াত? 150 থেকে 500 আয়াত। এই ইসলামী শরিয়ার মূল ভিত্তির প্রথম নম্বর স্তর হলো কোরআন। এই কোরআনের 500 আয়াতের মধ্যে আমাদের যাবতীয় দুনিয়াবি উখরুই যত বিষয়ের সমস্যা পড়বে আপনি এটা তালাশ করেন। এটা যখন আমরা তালাশ করে নেব, যখন আমরা কোরআনের মধ্যে কোনো বিষয় আমরা পাইলাম না, যেমন কোরআনের মধ্যে নামাজ জোহরের কয় রাকাত পড়বে, কোরআনের মধ্যে এটা নাই। জুম্মার মধ্যে নামাজ কয় রাকাত পড়বেন, কোরআনে আপনি এটা পাবেন না। ফজরের নামাজ কয় রাকাত পড়বেন, তাও আপনি কোরআনে পাবেন না। নামাজের যে রাকাতের সংজ্ঞাগুলি, এটা কোথায় নাই? কোরআনে নাই। তে আপনি জোহরের নামাজ 4 রাকাত পড়বেন কিসের ভিত্তিতে? যে ইসলামী শরিয়ার 2 নম্বর উৎস সেটা হচ্ছে হাদিস। আপনাকে কি করতে হবে? হাদিসের শরণাপন্ন হতে হবে। অতএব আমাকে দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কয় রাকাত পড়তে বলেছেন, সাহাবারা কয় রাকাত পড়েছেন, রাসূলুল্লাহ কয় রাকাত পড়েছেন। অতএব আপনি যখন এই সমস্যার মধ্যে এমন সমস্যায় পড়ে গেলেন যে এই সমস্যা আপনি কোরআনও দেখলেন, পাইলেন না, তখন আপনি 2 নম্বর উৎস যেটা ইসলামী শরিয়ার, সেটা হচ্ছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমি দেখবো রাসূলুল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ কিভাবে এটা আমল করেছেন, আমাকে এটা দেখতে হবে। তো বলছিলাম প্রথম নম্বর উৎস যেটা কোরআন। কোরআনের কিছু বিষয় আছে যেটা কোরআন সরাসরি এটাকে স্পষ্ট করে দিয়েছে। কোরআনের এই বিষয়গুলি বুঝতে হলে আমাকে হাদিসের প্রয়োজন হয় নাই। এমন কোন বিষয় আছে, কোরআনের এমন কিছু বিষয় আছে যেগুলি বুঝতে হলে কোনো মুফাসসিরের তাফসীরের প্রয়োজন হয় নাই। স্বয়ং কোরআনেই এই বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছে। কোরআনের এমন বিষয় আছে। তো কোরআনের যেই সমস্ত আহকামাত আছে, শরিয়ার বিধিবিধান আছে, ওই সমস্ত বিষয়গুলিকে 3 ভাগে যদি আপনি ভাগ করেন, 1 নম্বর বিষয় হলো যেগুলি স্বয়ং কোরআন পরিষ্কার করে দিয়েছে। আপনি কোরআনের এই আয়াত বুঝতে গিয়া কোনো মুফাসসিরের তাফসীর দেখতে লাগতো না। কোরআনের এই আয়াত বুঝতে যাইয়া রাসূলুল্লাহর হাদিসের তালাশ করা লাগতো না। স্বয়ং আল্লাহ এই আয়াতের স্পষ্টতা করে দিয়েছেন। এমন বিষয়ে যার কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই, যেমন কোরআনেই সেটাকে স্পষ্ট করে দিয়েছে। যেমন আল্লাহ বলেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। কেউ যদি হজও করলো, উমরাও করলো, আল্লাহ বলেন কেউ যদি হজও করে, উমরাও করে, আর তার জন্য সহজ যেটা হয় সে একটা কুরবানিও করলো।
এখন কেউ হজও করলো উমরাও করলো, তার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, সে কি করবে? কুরবানির কোনো পশু সে খুঁজে পায় নাই, কুরবানি তো দিতে হবে, এমন সিচুয়েশন হলো কুরবানির কোনো জানোয়ার সে পায় নাই। তো আল্লাহ বলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ, কেউ যদি হজও করছে উমরাও করছে, এখন কুরবানি করার জন্য কোনো জানোয়ার পাইল না, আল্লাহ তার সমাধান বলে দিলেন, কেউ যদি পায় না তাহলে সে হজর যে আইয়া যে সমস্ত যে মক্কা মদিনায় তাহা অবস্থায় সে 3টা রোজা পালন করব, বাড়িতে আইয়া সে 7টা পালন করব। কয়টা রোজা? 10টা। হন থাকতে 3টা, বাড়িতে কয়টা? 7টা। কয়টা পালন করব সে? টোটাল 10টা। আল্লাহ পরিষ্কার বলে দিলেন সূরা বাকারার মধ্যে 196 নম্বর আয়াত, কেউ যদি হজে গেল, উমরাও করলো, হজও করলো, অনগিয়া কুরবানি করার মতো জানোয়ার পাইল না, তার সমাধান কি? আল্লাহ বলেন তার সমাধান হইল সেখানে থাকা অবস্থায় 3 রোজা, বাড়িতাইয়া 7 রোজা, টোটাল 6 রোজা? 10 রোজা। তো কোনো মানুষ যদি এই জাতীয় সমস্যায় পড়ে, তার সমাধান আল্লাহ কোরআনেই দিলেন, হন তাহলে তাইকা 3টা, বাড়িতাইয়া 10টা। তার মানে এই বিধান, এই যে একটা মাসআলা, এটা বুঝতে যাইয়া অন্য আয়াতেরও দরকার পড়ছে না, রাসূলুল্লাহর হাদিসেরও প্রয়োজন পড়ছে না, কোনো মুফাসসিরের ব্যাখ্যারও প্রয়োজন পড়ছে না, স্বয়ং কোরআনেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। কোরআনেই এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলছেন, এটা কোরআনের আয়াত, যে কোনো মানুষ হজ করলো উমরাও করলো, তখন এই অবস্থায় তার উপরে কুরবানি দেওয়া জরুরি, কুরবানির জানোয়ার ভাইল না, সে কি করতো? আল্লাহ বললেন তার জন্য সমাধান হইল 3 রোজা হনরাত থাকতে রাখবে, আইয়া আরো 3 রোজা রাখবে, 7 রোজা রাখবে, টোটাল কয়টা? 10টা। এটা যারা মক্কা মদিনায় অবস্থান করে তাদের জন্য নয়, অন্যান্য শহরের থেকে যারা আসে তাদের জন্য এই বিধান। তাহলে এই যে একটা মাসআলা, কেউ যদি এই সমস্যার মধ্যে পড়ে, অনেকেই পড়তে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। মক্কা মদিনাত গেছে গিয়া হজর মৌসুমও হজও করলো উমরাও করলো, দেখলো যে সে কুরবানি করা, কুরবানি তো নহর করতে হয়, কুরবানি করার মতো মিনাত যায় যে কুরবানি করবে, তার কুরবানি করার কিতা নাই, জানোয়ার সে অনেক তালাশ করার পরে খুঁজে পান না, টাকা আছে কিন্তু কুরবানি করার তো জানোয়ার সে পাচ্ছে না, কি করতে হবে? আল্লাহ বললেন যে হে, সে 3 রোজা আর পরে 7 রোজা। এই বিধানটা বুঝতে কোনো মুফাসসিরের প্রয়োজন পড়ে নাই, কোনো তাফসীরের প্রয়োজন পড়ে নাই, কোনো হাদিসের প্রয়োজন পড়ে নাই। তার মানে কোরআনের কিছু বিষয় আছে যেগুলি স্বয়ং কোরআনেই স্পষ্ট করে দিয়েছে। তো এটা বুঝতে হলে যেহেতু হাদিসেরও দলনা, অতএব যারা কোরআন দেখে দেখে পড়লো, তার অর্থও বুঝলো, তাদের জন্য এই বিষয়গুলি একেবারে পরিষ্কার। দ্বিতীয় নম্বর হইল, কোরআনের এমন কোনো বিষয় আছে, কোরআনের এমন কিছু বিষয় আছে যেগুলি এমন ব্যাখ্যার প্রয়োজন নাই, সেটা এমনিই বোঝা যায়। আগের আয়াত তো আসিল তার মাসআলা স্বয়ং কোরআনেই স্পষ্ট করে দিয়েছে, আর এটার ব্যাখ্যারও প্রয়োজন নাই। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। আল্লাহ কুরআনুল কারীমে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলছেন, কোন মানুষ যদি নামাজ পড়ার জন্য ইচ্ছা করে, সে তার হাত দইত, মুখ দইত, মাথা মাসে করতো এবং পা ঘন্টা পর্যন্ত দইত। এটার নাম হইল কিতা? অজু। এটার নাম হই কি? অজু। অজুর যে ফরজ, কেউ যদি অজু করা যায় কুল্লি করে না পানি দেয় না, তার মুখে যদি ময়লা বা নাফাক কোনো কিছু থাকে না, তাহলে সে খালি 8 খনি পর্যন্ত দইল, সারা মুখ দই গেল, মাথা মাসে হইলে ঘন্টা পর্যন্ত পাও ধুয়ে নিল, তাহলে তার অজু হইয়া গেছে, তার অজু হইয়া গেছে। কুলি করা 3 বার গড়গড়ার সহিত নাকে পানি দেওয়া, 3 বার করে দৌত করা, এটা হইল সুন্নত। আল্লাহ রসুলে বলছেন এটা হইল অজুর সুন্নত। অজুর যে ফরজ যেটা আছে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, এটা একেবারে স্পষ্ট যে আল্লাহ বললেন, কেউ যদি নামাজ পড়তে চায় তার উচিত হইল হে অজু করত। এটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, নামাজ পড়তে চাইলে তুমি কি করো? অজু করো।
অজু করার যে ৮ দইতে হয়, অজু করতে যায় যে কুলি 3 করতে হয়, অজু করতে যায় যে নাকে 3 পানি দিতে হয়, অজু করতে যায় যে আঙ্গুলি খিলাল করতে হয়, এই সমস্ত বিধিবিধান রাসূলুল্লাহর হাদিস দ্বারা এটা হইল সুন্নত। এটা হইল কি? সুন্নত। এখন কেউ অজু করার যাইয়া যদি নাকে 3 পানি দিল না, বলে আইলো বা ইচ্ছা হইল কেউ নাকে 3 পানি দিল না, হাত খনি পর্যন্ত ঠিকই দইছে, সমস্ত মুখমণ্ডল ঠিকই দইছে, সারা মাথা মাসে ঠিকই করছে, পাও টাকনু পর্যন্ত দইছে, খালি নাকও পানি দিছে না 3 কেউ হইবনি তার অজু হইছে না? বলা যাবে না না তার অজু হয়ে গেছে। সুন্নত আদায় করলো না। সুন্নত যদি কেউ ছেড়ে দেয় এর জন্য সে কি হবে না? গুনাহগার হবে না। আরেকটা মাসালা জেনে নেন, কেউ যদি সুন্নত ছেড়ে দেয় কি হবে না? গুনাহগার হবে না। কিছু ভাইয়েরা বলেন যে সুন্নত ছাড়লেও গুনাহ হয়। কিছু ভাইয়েরা বলেন যে সুন্নত একটা হইল সাধারণ সুন্নত, আর একটা হইল তাকিদ শুদা সুন্নত মুআক্কাদা, এটা পালন করতেই হবে, এটা না পালন করলে গুনাহ হয়। এরা ভাগ করছেন যে সুন্নতকে মুআক্কাদা, যেটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা পালন না করলে গুনাহ হয়। যেমন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়া, এটা গুরুত্ব আছে, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। এটার নাম কি? সুন্নতে মুআক্কাদা। আর কোন সুন্নতের ব্যাপারে এতটুকু গুরুত্ব দেওয়া হয় নাই, একমাত্র ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে এই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে যে জামাত যদি অনুষ্ঠিত হইয়া যায়, জামাতে শরিক হও, জামাতে শরিক হওয়ার পরে এই 2 রাকাত পড়ে নাও। তার মানে এই সুন্নত খুব গুরুত্ব। অন্যান্য সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত যদি আপনার ছুটি যায়, জোহরের ফরজের পরে 4 রাকাত সুন্নত পড়ার ইসলামে এরকম গুরুত্ব দেয় নাই। যেভাবে ফজরের 2 রাকাত সুন্নত ছুটে গেলে ফরজ নামাজ পড়ার পরে আপনাকে মসজিদের কোন ওয়াক্তের ভিতরে পড়তে হবে, এই জাতীয় সুন্নতকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা মানে কি? গুরুত্ব দেওয়া হয়েছে যে এই সুন্নতকে। অতএব এই যে কেউ যদি সুন্নত ছেড়ে দেয়, আল্লাহ রসুল বলছেন গুনাহ হবে না। কিভাবে? তার দলিল হইল বুখারীর এক হাদিস। আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে বলল, ও আল্লাহ রসুল, আমারে এমন সহজ আমল হইয়া দেউকা, যে সহজ আমল পালন করিলাইলে আমি সরাসরি জান্নাত যাইগি। আল্লাহ রসুলের কাছে এসে ওই ব্যক্তি বলল যে আমাকে ঘুরাইয়া ফেসাইয়া বলার দরকার নাই, আমাকে এমন সিম্পল আমল আপনি আমাকে বলে দেন যেটা পালন করব, পালন করলেই আমি জান্নাতে যাব। আল্লাহ রসুল বললেন, তুমি ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ ফরজ হইলে হজ করো, আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। এই ফরজ বিষয়গুলি 5 ওয়াক্তের ফরজ সালাত পড়ো। আল্লাহ রসুল বললেন 5 ওয়াক্তের কি পড়ো? ফরজ সালাত পড়ো। ফরজ শব্দ উল্লেখ আছে হাদিসের মধ্যে। আল্লাহ রসুল বললেন 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ো। ওই ব্যক্তি কয়েকটা বিষয় আল্লাহ রসুলকে বললেন, ওখানে সুন্নত নামাজের কথা আল্লাহ রসুল বলছেন না। ওই ব্যক্তি আল্লাহ রসুলকে বলল, এই উত্তর যখন আল্লাহ রসুল দিলেন, আল্লাহ রসুলকে বলল, আল্লাহর কসম নবী, আপনি যা বলছেন তার থেকে সামান্য পরিমাণও আমি বাড়াবো না, সামান্য পরিমাণও আমি কমাবো না। এই উত্তর যখন ওই ব্যক্তি দিল, প্রতি উত্তরে আল্লাহ রসুল আবার বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাওনি? দুনিয়ায় তাইকা জান্নাতি ব্যক্তি দেখতে চাওনি? সাহাবারা বললেন, জি আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ রসুল বললেন, ওই যে ওই ব্যক্তি বলে গেল আমাকে, সে যদি তার কথার উপর অটল থাকে তাহলে মনে করবা ওই ব্যক্তি জান্নাতি। কি বললেন আল্লাহ রসুল? 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়ো। ওই ব্যক্তি উত্তরে বলল, আল্লাহর কসম আপনি যা বলছেন তার থেকে সামান্য কমাবো না, সামান্য বাড়াবো না। আল্লাহ রসুল ওখানে সুন্নতের কথা বলছেননি, সুন্নতের কথা বলেন নাই। তার মানে বোঝা গেল সুন্নত কেউ যদি ছেড়ে দেয় গুনাহগার হবে না। গুনাহগার হইলে আল্লাহ রসুল গুনাহগার ব্যক্তিরে জান্নাতি কইতানি? গুনাহগার ব্যক্তিরে তো আল্লাহ রসুলে বললেন না যে জান্নাতি ব্যক্তিরে দেখো। তবে হ্যাঁ, তার মানে সুন্নত ছেড়ে দেওয়া যাবে নি? দেওয়া যাবে না। সুন্নতের অনেক ফজিলত আছে। আল্লাহ রসুল বলেন, যারা জীবনে অনেকেই ফরজ নামাজ অনেকের ত্যাগ হয়েছে,
20 বছর 30 বছর গেছে, অনেকেই ফরজ নামাজ পড়ে নাই, ফরজ নামাজ ছুটে গেছে। আল্লাহ তো এই নামাজ মাফ দিবেন না। তার করণীয় কি? তার করণীয় হলো সে বেশি বেশি কইরা সুন্নত পড়তো, বেশি বেশি কইরা নফল পড়তো। আল্লাহটাই দোয়া করতো যে আল্লাহ ফরজ নামাজ তো চলে গেছে, এটা তো নামাজ তো বালিগ হওয়ার পর থেকে হুশ থাকা পর্যন্ত একজন পুরুষের উপর কোনো সময় ফরজ নামাজ মাফ নাই। আল্লাহর বিধান মহিলাদের উপর তাদের সমস্যার কারণে মাফ হয়। পুরুষরা বালিগ হওয়ার পর থেকে নিয়ে সকরাতুল মৌতের আগ পর্যন্ত, বেহুশ পাগল না হওয়া পর্যন্ত তার উপরে নামাজ মাফ নাই। যুদ্ধের ময়দানে যে কোনো খান থেকে কাফিরদের তীর আসার কি আছে? সম্ভাবনা আছে। এই তীর আসার সম্ভাবনা তাহা অবস্থায়ও সাহাবাদের, ওটা ঠিক করো না, পানি ভরে নু, সাহাবাদের 2 লস্করকে আল্লাহ রসুল বলছেন যে তুমি এক গুঁড়ো পাহারা দাও আর আরেক গুঁড়ো নামাজ পড়ো। মরার ভয় আছে, মরি যাইতে পারে যে কোনো এক সময়। এরপরেও আল্লাহ রসুল বলছেন না, নামাজ বাদ দিয়া দাও। নামাজ বাদের কথা বাদ দেওয়া যাবে না। অতএব যারা জীবনে 20 বছর 22 বছর 5 বছর 8 বছর 7 বছর নামাজ পড়ছে না, তাদের সলিউশন কি? আল্লাহ রসুলে বললেন যে এরা বেশি বেশি কইরা নফল পড়তো, সুন্নত পড়তো। কিয়ামতের মাঠে যখন কোনো মানুষের ফরজ সালাতের ঘাটতি দেখা দিবে, সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ নামাজের হিসাব নিবেন। আল্লাহর হকের মধ্যে নামাজের, ফরজ নামাজের ঘাটতি যখন দেখা দিবে, আল্লাহ বলবেন দেখো বান্দার নফল সুন্নত নামাজ আসেনি। ফেরেশতারা বলবেন জি আল্লাহ রসুল আছে, বলে ওই ঘাটতি সুন্নত নফল দিয়া পূরণ করো। তার মানে সুন্নত এবং নফলের ফজিলত আসেনি না নাই? আছে। অতএব মসজিদে আসলেন, নামাজ জামাতের টাইম আছে বাকি, 2 রেখাত 2 রেখাত 2 রেখাত 2 রেখাত মনে যা চায় তা পড়েন। বাড়ি যাই আপনার ভালো লাগতেছে না, মনে চাচ্ছে যে কি করি, ভালো লাগে না, মসজিদে বসিয়া 2 রেখাত 4 রেখাত নামাজ পড়ি। বাড়িতে গেলে সন্তানের ঝামেলা, স্ত্রীর ঝামেলা, গরু সংসারের অনেক ঝামেলা। আপনি যদি মনে করেন যে এখন আমার ঘরে যাওয়ার প্রয়োজন নাই, ঘরে বাজারাত রেশন সবকিছু ঠিকঠাক আছে, মসজিদে বসে থাকেন, 2 রেখাত 2 রেখাত করে নামাজ পড়েন। এটা আপনার কাজে আসবে কখন? যে লাইফের এক টাইম আপনার চলে গেছিল, আপনি নামাজ পড়েন নাই, ওটা যখন কিয়ামতের মাঠে নামাজের হিসাব নেওয়া হবে, তখন সুন্নত নফল দিয়া আপনার ফরজ নামাজের গাঁট পূর্ণ করা হবে। অতএব সম্মানিত মুসল্লিনে কেরাম, সুন্নত যেটা বলছিলাম, কেউ যদি অজু করার যাইয়া 3 বার কুল্লি করলো না, আইয়া নামাজ পড়ি রইল, তার অজুর ফরজ যেটা আছে, খনি পর্যন্ত দোয়া, সমস্ত মুখ দোয়া, টাকনু পর্যন্ত দোয়া, মাথা মাসে করা, এইগুলি আদায় করে রইল, তার ফরজ আদায় হইয়া গেছে। তার ওই অজু দ্বারা নামাজ পড়লে নামাজ হইয়া যাইবে। এটা কে বলছে? আল্লাহ বলছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা, ইজা কুমতুম ইলা সলাত, যখন নামাজন লাগি তোমরা ইচ্ছা করবাই, ফাগসিলু উজুহাকুম, তোমরা মুখ দাও। আল্লাহ বলছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, সীমানা বাতিয়া দিছেন, কোনি পর্যন্ত তোমরা হাত দাও। কয়টা? 2টা। সমস্ত মাথা মাসে করো, কয়টা হইল? 3টা। খনি টাকনু পর্যন্ত, ঘন্টা পর্যন্ত পাও দাও, কয়টা হইল? এটা আল্লাহ বলছেন ফরজ। কোরআনের আয়াত দ্বারা এটা কি সাব্যস্ত হইছে? ফরজ। এটার একটা যদি বাকি থাকে, সামান্য পরিমাণও যদি বাকি থাকে, আপনার নামাজ হবে না। খনি পর্যন্ত না ধুইয়া আপনার যদি 1 ইঞ্চি বাকি থাকি যায়, চুল পরিমাণ খনির নিচে বাকি থাকি যায় দোয়ার, তার মানে পুরাপুরি কি হইল না? দোয়া হইল না, আপনার নামাজ হইল না। অতএব ফরজ বিষয়ে এর মধ্যে কোন ধরনের চার নাই, কম্প্রোমাইজ নাই, এটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তো বলছিলাম, কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলি কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ওগুলির আলাদা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। কোরআনের আরো কিছু আয়াত আছে যেগুলির ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয়। কোরআনে 3 ধরনের আয়াত পাওয়া যায়। আমি প্রথমে বলছিলাম, টোটাল কোরআনের যত আয়াত আছে, এর মধ্যে কোরআনে কয় ধরনের আয়াত আপনি পাইবেন? 3 ধরনের আয়াত, যেগুলি কোরআনে স্বয়ং তার স্পষ্ট কোরআনেই করে দিয়েছে। কোরআনের কিছু আয়াত আছে যেগুলির জন্য আলাদা ব্যাখ্যার প্রয়োজন নাই।
তৃতীয় প্রকার কোরআনের ওই সমস্ত আয়াত যেগুলির জন্য আলাদা ব্যাখ্যার প্রয়োজন আছে। এগুলি আপনি নিজে নিজে বুঝতে, কোরআন দিয়ে আপনি বুঝতে পারবেন না, ওগুলির আলাদা ব্যাখ্যা দেখতে হবে। এই জাতীয় আয়াতগুলি কি আমি আপনাদেরকে বলি। যেমন সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয় মুমিনদের জন্য নামাজ হইল একটা নির্দিষ্ট টাইমে। মুমিনদের জন্য নামাজ হইল কি? একটা নির্দিষ্ট টাইমে। বস, আল্লাহ এটা বলে দিলেন নির্দিষ্ট টাইমে মুমিনরা নামাজ পড়বে। নির্দিষ্ট টাইম কয়টা? 5টা। এটা কোরআনে কিন্তু নাই। জোহরের ওয়াক্ত কোরআনেও নাই, আসরের, মাগরিব, এশা এরকম 5 ওয়াক্তের কথা কোরআনে এরকম বয়ান করে নাই। তে আল্লাহ বললেন নামাজ এর নির্দিষ্ট ওয়াক্ত অনুযায়ী তুমি নামাজ আদায় করো। ফজর কখন আরম্ভ হইয়া কখন শেষ হইব সেটা আমাকে জানতে হবে রাসূলুল্লাহর হাদিস দ্বারা। জোহরের ওয়াক্ত কখন আরম্ভ হইল কখন শেষ হইল সেটা আমাকে জানতে হবে কিসের দ্বারা? রাসূলুল্লাহর হাদিস দ্বারা। মাগরিবের এভাবে 5 ওয়াক্তর সময় সীমানা আমাকে কিভাবে বুঝতে হবে? রাসূলুল্লাহর হাদিস দ্বারা। জোহরের সময় আমি কয় রাকাত পড়বো, আসরের সময় কয় রাকাত পড়বো, মাগরিবের সময় কয় রাকাত পড়বো, এশার সময় কয় রাকাত পড়বো। আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন নিশ্চয়ই মুমিনদের উপরে নামাজ হইছে একটা নির্দিষ্ট টাইমে ফরজ, এটা আদায় করতে হবে। কয়ক্ত কখন কিভাবে আদায় করবে কোরআনে এটা উল্লেখ নাই। কোরআনে এটা উল্লেখ নাই। অতএব এটার এই আয়াতের কিসের দরকার আছে? ব্যাখ্যার দরকার আছে। এই আয়াতের কিসের দরকার আছে? ব্যাখ্যার দরকার আছে। এটা ব্যাখ্যা না করলে আপনি পৃথিবীর কোনো মানুষই এটা বুঝতে পারবে না। এটার ব্যাখ্যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে দিলেন ওয়াক্ত, জোহরের ওয়াক্ত কখন শুরু হবে, মাগরিবের ওয়াক্ত কখন শুরু হবে, আসরের ওয়াক্ত কখন শুরু হবে, ফজরের ওয়াক্ত কখন শুরু হবে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে। জোহরের ফরজ নামাজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, এশার ফরজ কয় রাকাত, ওগুলি কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। অতএব কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলি সরাসরি বোঝা যায় না, ওগুলি কিসের প্রয়োজন? ব্যাখ্যার প্রয়োজন। এজন্যই আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না তাদেরকে আল্লাহ বললেন যারা জানে তারা যেন তাদের কাছে তারা জিজ্ঞেস করে। যারা জানে না তাদের জন্য সমাধান কি? যে আমরা তো কোরআন হাদিস বুঝি না। যারা কোরআন এবং হাদিস জানে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তাদেরকে যাইয়া বলেন যে এটা আপনি আমাকে কোরআনের দিয়া সলিউশন দেন, সমাধান দেন। যে বলে এটা তো কোরআনও নাই, অসুবিধা নেই, হাদিস দিয়া সমাধান দেন। বলে এটা তো হাদিসেও নাই, অসুবিধা নাই। আপনি সাহাবাদের ইজমা দ্বারা, যেটার মধ্যে সাহাবারা ঐক্যমত হয়েছেন, অথবা পৃথিবীর সমস্ত মুসলিম ঐক্যমত হয়েছেন, এই বিষয় দিয়ে আপনি আমারে সমাধান দেন। বলে এটা তো এখানেও নাই। বলে এখানেও যদি না হয় তাহলে যুগের শ্রেষ্ঠ আলিমরা এটাকে মাসআলাকে কোরআন হাদিস দ্বারা এটাকে রিসার্চ করছেন, ইজতিহাদ করছেন, সে অনুযায়ী আপনি আমাকে ফতোয়া দেন। এভাবে মাসআলা চাইতে হবে, এভাবে চাওয়া দরকার। আপনি যা বললেন যে আমাকে এই মাসআলাটার সমাধান দেন, হুজুর বললেন আমরার সাহাব আসলা, আমরার সাহাবে এলাওলা ইবাদত করছেন না, সাব দিয়া কোরআন হাদিস চলবে না। সাব দিয়া দলিল কোরআন হাদিস নয়, ইসলামী শরিয়া মানুষ দিয়া আপনি মাপতে পারবেন না। আপনি মানুষ দিয়া যদি কোরআন হাদিস মাপ হন সেটা হবে না। আপনি কোরআন হাদিস দিয়া মানুষকে মাপবেন। আমরা সমাজে কিন্তু এটা উল্টো হয়ে গেছে। আমরা মানুষ দিয়া কোরআন হাদিস মানি। যে অত লম্বা দাড়ি বেটার, পাগড়িও ফরেবা আর জুব্বাও লাগায়, বেটায় বুল হতো দিলেই বনিবা। আমরা দেখছেন নি, আমরা মানি মাসলা এরকম মানুষ দিয়া কোরআন হাদিসকে আমরা যাচাই করি। অথচ এটা আবার সর্বক্ষেত্রে নাই। আমরাও খুব শিয়ানা বাঙালিরা সব ক্ষেত্রেই, মুসলিমরাও
সর্বক্ষেত্রে নাই, শুধুমাত্র কোরআন হাদিসের কথা আইলে, ইসলামী শরীয়তের বিধিবিধান আইলে বলে তুমি হও এক কথা বা হও অত বড় মসজিদের ইমাম সাহেব, কি সুন্দর তাই পাগড়ি উগড়ি লাগাই, আর পাঞ্জাবির উপরে দিয়েও একটা কত বড় ড্রেস লাগাই, কত বড় আল্লামা দেখা যায়, তাই নি ফতোয়া দিছেন। তখন আপনি ফতোয়া মানিলে, ফতোয়া বিচার করলা কি দিয়া? ব্যক্তি দিয়া। অথচ ওই মানুষে যদি আপনার দুনিয়াবি কোনো জিনিস দেয়, পাগড়ি উগড়ি লাগাইয়া আপনার এই অতল লম্বা দাড়ি, আতর মাঝে তসবিও আছে, পকেটে অতল লম্বা মিসওয়াকও আছে, গিয়া আপনারে বলে আইফোন প্রো ম্যাক্স এটা দিলাম আপনারে, আপনি দেখলাম ওইটা দেখি স্যামসং বা মেসা ফোন স্যামসং, আর আপনি আমার আইফোন পাগড়ি লাগাইয়া মিশা দিলে সামনে, তখন আপনি ভুল ধরিলেন কেনে যে না এটা দুনিয়াবি বিষয়। দুনিয়ার ক্ষেত্রে আপনি পাগড়ি লাগাইয়া দাড়ি, এতটুকু দাড়ি নিয়া, ফকটও মিসওয়াকও আছে, আত তসবিও আছে, আপনারে যদি স্যামসং আইফোন হইয়া দিলায়, আপনি ঠিক হইয়া দেখুন এটা সাম, হ্যাঁ পাগড়ি বিন দেয়া লম্বা জুব্বা লাগাইয়া তুমি সামনে এটা করিলাই। আর আপনি যখন ইসলামী এই শরীয়তের বিধিবিধান আয়, তখন আপনি এটা চিন্তা করেন না যে মিয়া সাহেব হাসা হইল না মিশা হইল, এটা একটু যাচাই করা তো না। আপনি তখন অত বড় মসজিদের ইমাম সাহেব মিশা হইলিবানি, আপনি তখন আপনার আর বিবেক কাজ করে না, তখন আপনার আবেগে চলে যায়। এজন্য বলছিলাম সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ যে বললেন কোরআনের কিছু বিষয় আছে যেগুলি কোরআনের মধ্যে অস্পষ্ট, এগুলি হাদিসে স্পষ্ট করে দিয়েছে, অতএব এগুলি আপনি বুঝবেন না। যারা কোরআন হাদিস বুঝে জানে আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, এরা আপনাকে সমাধান কার বুঝে দিবে। সর্বপ্রথম দেখবে যে এটা সাহাবা রাসূলুল্লাহ কিভাবে বলছেন, এরপরে দেখবে যে এটা সাহাবারা কিভাবে সেটাকে আমল করেছেন। সলফ এরা হইল শ্রেষ্ঠ সলফ, সাহাবীরা হইল কি? শ্রেষ্ঠ সলফ। আপনি সাহাবী তো ইয়া তাবেঈন, এরপরে তবে তাবেঈন। সাহাবীর ছাত্ররা হইলা তাবেঈন, যারা সাহাবীটাই ইলম অর্জন করছে, এরপরে হইল গিয়া তবে তাবেঈন, এরা হইল ইমামরা যারা ফতোয়া দিছেন। ফতোয়ার বিভিন্ন কিতাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল এগুলি আছে। আপনি সমস্যা যখন পড়লেন, সমাধান আপনি চাইলেন কি দিয়া? আবু হানিফার ফতোয়া দিয়া না, আমি এর আগের যারা আছে হেরার ফতোয়া দেখবো, কিতাব হেরা কিতাব। তো আপনি সাহাবাদের দেখবেন, সাহাবাদের মতামত কি। তো এরা হইল সলফ। সলফি মূলত তারাই সালাফি। ইবনে তাইমিয়া, ইবনে জাউজি, ইবনে হাজার আসকালানি, এরা তো বহুত পরের মানুষ। আমি এদের কাছে যাবো না, আমি সরাসরি হনো যাব, সাহাবিদের দেখবো আমি, এরা এই বিষয়ে তারা সাহাবিদের মতামত কি। কুরবানির সময় আল্লাহ রসুল বললেন, যার উপর যে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তৌফিক আছে, এ যদি কুরবানি দেয় না, হে যেন আমার মুসল্লা তাই না। আল্লাহ রসুলের হাদিস, ঈদগাহ যেন সে না আসে। আল্লাহ রসুল বললেন, যারা কুরবানি দেওয়ার তৌফিক আছে, ওই ব্যক্তি যদি কুরবানি দেয় না, সে যেন আমার ঈদগায় আসে না, সে নামাজ পড়ার, ঈদের নামাজ পড়ার তার অধিকার নাই। গুরুত্বপূর্ণ হাদিস না? তার মানে কুরবানি, আল্লাহ রসুল বললেন কুরবানি সামর্থ্য থাকলেন না যদি দেওয়া হয়, ঈদগাহ আইতো না হে, অতএব কুরবানি দেওয়া ফরজ। কুরবানি দেওয়া কি? ফরজ। এই হাদিসে কি বোঝা যায়? এইটাই বোঝা যায়। এই হাদিসে এটা বোঝা যায় না? সাহাবারা কিভাবে হাদিস বুঝছেন, আমি ওই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিতেছি। এটা হাদিস আল্লাহ রাসূলের, যে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, সে দিল না, অতএব সে আমার ঈদগাহে আসবে না। তার মানে এটা দ্বারা বোঝা যায় কুরবানি কি। যারা একগুরো আলিম উলামা এটাকে কি করে নিয়েছেন? ফরজ মনে করে নিয়েছেন, যার জন্য একগুরো আলিম উলামা, এক শ্রেণীর মানুষ কুরবানিকে কি মনে করেন? ফরজ তথা ওয়াজিব মনে করেন। আরেক শ্রেণীর মানুষ কুরবানিকে ফরজ ওয়াজিব মনে করেন না, ওনারা সুন্নত মনে করেন। কেন? রাসূলুল্লাহ এত বড় ধমকি দিলেন, আর তুমি সুন্নত মনে করার তো কোনো কারণ নাই। যে আমরা এই যে আল্লাহ রসুলের এই হাদিসটা, এটা আমরা দেখবো আগে সাহাবারা এটা কিভাবে বুঝছেন। আমি যে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আমার ওয়াজের সারমর্ম আপনারা
বেশি বুঝবেন না পরবর্তীতে যারা এটা আলাদা দূর থেকে শুনবে তারা বেশি বুঝবো? আপনারা বেশি বুঝবেন, কারণ আপনাদের এখানে ফুল অ্যাটেনশন আছে, আপনারা গভীর মনোযোগ দিয়া শুনতেছেন, বুঝতেছেন। রাসূলুল্লাহ এই হাদিস বললেন, এখন আমরা দেখি সাহাবারা কিভাবে এই হাদিসকে আমল করছেন। তো আল্লাহ রসুলের সাহাবী আবু বকর এবং উমর, এরা ইসলামের প্রথম দ্বিতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা, যাদেরকে আল্লাহ রসুল বলছেন অমুক জান্নাতি অমুক জান্নাতি অমুক জান্নাতি, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন আল্লাহ রসুল। এর মধ্যে আবু বকর আর উমর, উনারা মাঝে মাঝে কুরবানি করতেন না, ফরজ হওয়া, উনারা কুরবানি দেওয়া সামর্থ্য আছে, এর জন্য সামর্থ্য তাহা অবস্থায় কুরবানি দেওয়ার তৌফিক আছে, এরপরেও উনারা মাঝে মধ্যে করতেন না। কেন করতেন না উনারা প্রকাশ করে দিলেন, যাতে করে মানুষ এটাকে ফরজ মনে না করে। যেহেতু ফরজ না, এজন্য আমরা মাঝে মাঝে ইচ্ছা কইরা সারি, যাতে কইরা মানছে বুঝতো কুরবানিটা ফরজ না। রাসূলুল্লাহ যে বললেন যারা কুরবানি দেওয়ার তৌফিক আছে তারা আমার ঈদগাহে যেন নাই, সাহাবীরা এই হাদিসকে কিভাবে বুঝছেন? আল্লাহ রসুল বুঝছেন যে এটা গুরুত্ব আছে আলাদা, আল্লাহ রসুলের সাহাবীরা বুঝছেন না এটা যে ফরজ। যদি ফরজ হইতো আবু বকর উমর জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবীরা এটা ছাড়তেন। তার মানে হাদিসটা রাসূলুল্লাহর হাদিস, সাহাবারা যেভাবে বুঝেছেন এভাবেই বুঝতে হবে কিনা? না, এভাবেই আমাদেরকে বুঝতে হবে। তো এরাই হচ্ছে সলব। এজন্যে আমরা কোনো সমস্যার মধ্যে পড়ছি, আমরা জিকাইমু কুরআন হাদিস অনুযায়ী আমরারে এটার সমাধান কইরা দেন, বস ওটা আমাদেরকে দেখতে হবে, খুঁজতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, কোনো বিষয় যদি আমরা কোরআনও পাইলাম না, তখন আমরা কার শরণাপন্ন হইমু? হাদিসের শরণাপন্ন হইমু। এজন্য কেউ যদি এক হয়, ওবা তুমি কোসাই জোহরের নামাজ 4 রাকাত কোরআন কয় লেখা আছে দেখাও। 52.5 তোলা রূপার মালিক হইলে, 7.5 তোলা স্বর্ণের মালিক হইলে যে প্রতি বছর আমি যাকাত দিতাম, 7.5 তোলার কথা কোরআন কয় আছে দেখাও আমারে। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দেও, হজ করো, ব্যাপকভাবে বললেন। ইটার ব্যাখ্যা আমরা কিতা দ্বারা দেখতাম হইব? রাসূলুল্লাহর হাদিস দ্বারা দেখতাম হইব। অতএব কোনো বিষয়ে যদি আমরা কোরআনে পাই না, আমরা কার শরণাপন্ন হইমু? হাদিসের শরণাপন্ন হইমু। ইসলামী শরিয়ার মূলনীতি 4টা আমি বলেছিলাম। প্রথম নম্বর হইল কোরআন। আমরা কোনো বিষয়ে যদি কোনো সমস্যায় যদি পড়ি, কোনো মাসলার সমাধান আমরা পেতে চাই, কোরআনে দেখমু। কোরআনের কত আয়াত? 500 আয়াত। কোরআনের 6000-এর উপরের আয়াতের মধ্যে শুধুমাত্র আহকামের বিধিবিধানের 500টা আয়াত, বাকি 5500 আয়াত হইল ওয়াজ নসিহতের। কেন 5500 আয়াত ওয়াজ নসিহতের লাগি রাখলা? আর মানব জীবনের সব সমস্যার সমাধান মাত্র 500 আয়াতের মধ্যে কেন আল্লাহ রাখলেন? তার উত্তর আমি খুতবার শুরুতেই দিয়েছি। ওই 500 আয়াতও মিয়া সাহেব দেখাইবা আমরারে যে সমস্যার সমাধান ওই 500 আয়াত তাকে দিবা। কোরআনও নাই, হাদিসও দেব। 3 নম্বর হইল হাদিসও পাওয়া গেল না, এমন কোন বিষয় আছে যেটা হাদিসও নাই, তখন দেখমু সাহাবারা সম্মিলিতভাবে এটাকে কিভাবে গ্রহণ করেছেন। যেমন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলুল্লাহকে দাফন করার আগেই মানুষ যাতে বিচ্ছিন্ন না হয়, মানুষ যাতে মারামারি ঝগড়া বিবাদ না করে, এজন্য রাসূলুল্লাহকে দাফন করার আগেই আবু বকরকে কি করলেন? প্রেসিডেন্ট বানাইলেন। না হলে বিশৃঙ্খলা হইয়া যাইব। তার বাস্তব প্রমাণ হইল আমাদের সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে দেশেও শান্তি আসিলনি। প্রধানমন্ত্রীহীন দেশ কিতা আসিল? অশান্তি আসিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহকে দাফন করার আগেই যে না, আগে প্রেসিডেন্ট বানানো দরকার, না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হইয়া যাইব। অতএব আল্লাহ রসুলকে দাফন করার আগে মুসলমানরা ঐক্যমত হইয়া আবু বকরকে কি বানাইলেন? খলিফা বানাইলেন। এটার নাম হইল ইজমা। সাহাবারা, সমস্ত সাহাবাদের ঐক্যমতে আবু বকর প্রেসিডেন্ট, কেউ এটার বিরোধিতা করল না। তার নাম হইল কি? ইজমা। এখন যদি কেউ হয় যে আমরা বাংলাদেশের মুসলমানরা বা কইছি এটা ওইতইব, বস বাংলাদেশের মুসলমানরা আমরা সংসদে বই একটা পাস করে লইলাম, অথচ দেখা যায় আর কইলা এটা সমস্ত মুসলিমদের ঐক্যমত,
এটা সমস্ত মুসলিমদের ঐক্যমত হইল নি? খালি এক দেশের মুসলিমের ঐক্যমত হইল? সারা বিশ্বের মুসলিমের যদি ঐক্যমত হয় তার নাম হইল ইজমা। অতএব ইসলামী কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়েন, কোরআনও নাই হাদিসও নাই, দেখমু এটা মুসলমানরা কিভাবে এটাকে গ্রহণ করেছে, আমাকে এটা গ্রহণ করতে হবে। 4 নম্বর হইল, এটা বলে আমি খুতবা শেষ করে দেব, সংক্ষিপ্ত আকারে আমি বলছি। 4 নম্বর হইল, আমি সমস্যায় পড়লাম, মাসআলা খুঁজলাম, কোরআনও নাই হাদিসও নাই, সাহাবার যুগেও এটা আসিল না, ইমাম হলতর যুগেও আসিল না। যেমন সিম্পল একটা হিসাব হইলাই, আমি রোজা রাখিয়া আমরা রক্ত পরীক্ষা করা, ব্লাড ডোনেশন করা, রসুল্লাহর যুগে ব্লাডের গ্রুপ মাপার থার্মোমিটার বার হয়েছিল নি? না। সাহাবীদের যুগেও নাই, ইমামদের যুগেও নাই, বেশি দিন আগে নাই, বিজ্ঞান উন্নত হওয়ার পর এটা বের হয়েছে। তখন এই মাসআলাটা কি, কেউ যদি রোজা রেখে ব্লাড দিতে চায়, কেউ যদি রোজা রাখিয়া তার ব্লাড পরীক্ষা করাইতে চায়, রসুল কোরআনও তো নাই, হাদিসও নাই, সাহাবাও এটার হইতে নাই, এ যুগে এটাকে এ যুগের আলিমরা এটাকে কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। কিসের আলোকে ফতোয়া? কোরআন হাদিসের আলোকে। মন গড়া ফতোয়া দিতে নয়। ফরজি মাসলা যদি বানাইলাও, যে যদি খৌসাইবা একটা জঙ্গলের মাঝে 12 জন মানুষ আছেন, 12 জন হইলে এমটা কাপড় নাই ভিন্দ, ইমামতি খেটা করতো, এটা হইলো মাসলা বানাইল। যে যদি বলে এই মাসলা গড়ছে না, আমরা বানাইলেছি, যদি কোনো সময় এরকম হয় বলে আগে কাপড় তুকাও, আগে বেটারে কাপড় পিন্দাও, এরপরে না হবে। তো এই বানাইয়া মাসআলা দিলে হবে না, আপনাকে মাসআলা দিতে হবে কোরআন হাদিস ইজমা, এটা সামনে রাখিয়া। সমাধান হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখিয়া সিঙ্গা লাগাইছেন, সিঙ্গা লাগানি ছিলেন, এটাকে হিজামা বলা হয় আরবিতে, আমরা গ্রামের ভাষায় হয় সিঙ্গা। যে রোজা রাখিয়া আল্লাহ রসুল কি লাগাইছেন? সিঙ্গা লাগানোর পরে শরীর থেকে ব্লাড বের হয়, সামান্য ব্লাড বের হয় না বেশি বের হয়? সামান্য। অতএব কেউ যদি রোজা রাখিয়া ইনজেকশনের সিরিজের মাধ্যমে 2 বোতল 3 বোতল রক্ত দিলায় টেস্ট করার জন্য, তার রোজা কি হবে না? ভাঙবে না। কেন? রাসূলুল্লাহ রোজা রাখা অবস্থায় সিঙ্গা লাগাইছেন, লাগাইয়া রোজা ভাঙছেন না। তার মানে এই মাসআলাটা আমরা এ যুগের মাসআলা, এটার সমাধান আমরা দিতে হবে যে কেউ যদি রোজা রাখা অবস্থায় সামান্য ব্লাড টেস্টের জন্য দেয়, তার রোজা কি হবে না? ভঙ্গ হবে না। তো এটার নাম হইল গিয়া ইজতিহাদ। ইজতিহাদ হইল ইসলামের খুবসুরতি, ইজতিহাদ হইল ইসলামের সৌন্দর্যতা। কে বলে আমরা ইজতিহাদ মানি না, ফতোয়া মানি না? কে বলে আমরা মসব মানি না? মসব মানি। যখন কোনো বিষয়ে কোরআনও নাই, হাদিসও নাই, ইজমাও নাই, যুগশ্রেষ্ঠ আলিমরা ওই বিষয়কে কি দিবে? সমাধান দিবে। তার নামই হইল ইজতিহাদ, তার নাম হইল কিয়াস। সম্মানিত মুসলিম, তো বলছিলাম ইসলামী শরিয়ার মূল বিষয় হচ্ছে, স্তম্ভ হচ্ছে, উৎস হচ্ছে 4টা। একটা হইল কোরআন, আর একটা হইল হাদিস, দ্বিতীয়টা হইল ইজমায়ে উম্মত, এক শ্রেণীর মানুষের ইজমা নয়। তৃতীয়টা হইল ইজতিহাদ, গবেষণা, সেটা কোরআন হাদিসকে সামনে রেখে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন যা কিছু বললাম শুনলাম এর ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমল করতে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম।